বিখ্যাত সাধক। তিনি এই হিন্দু সমাজের পিছিয়ে পড়া অংশকে, অর্থাৎ দলিত অংশকে তিনি সংগঠিত করে একটি মাতোয়ারার মাধ্যমে, দেখেন না প্রচুর ঢোলের বাড়ি, এইটা এই ধর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই মতুয়া সম্প্রদায় এই ওরাকান্দি, গোপালগঞ্জের ওরাকান্দিতে এই সম্প্রদায়ের যে গুরু শ্রী শ্রী হরি ঠাকুর, তার জন্মস্থান, সেখান থেকেই এই সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। এই সম্প্রদায়ের সাথে কিন্তু মুসলমান সম্প্রদায়ের একটা সম্প্রীতি লক্ষ্য করা যায়। এই মতুয়ারাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী। এখানে যারা মতুয়া আছেন তারা হয়তো জানেন এই কথাটা, যে ওনারাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী, মুসলমানরাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী। এই মতুয়া বা মাতোয়ারা এই সম্প্রদায় আজকে যে গাজীরহাটে যে একটা সুবিখ্যাত অনুষ্ঠান করলো, আমি আমার জীবদ্দশায় প্রথম একটা মতুয়া সম্মেলনে আসলাম। তবে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে ওরাকান্দির মেলায় যখন মিছিল করে করে তারা যায়, এইগুলো ছোটবেলায় আমরা দেখেছি যে ওরাকান্দির মেলায় যায় ছোট অনেক মিছিল করে করে। আজকে দেখলাম এরকম একটি মিলন মেলা। আমি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই মতুয়া সম্প্রদায়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আপনাদের ধর্মের যে ক্রিয়া বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে ক্রিয়া কার্যকলাপগুলো রয়েছে, এগুলো যেন সুনিবিড়ভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে পালন করতে পারেন। এই জন্য গাজীরহাটের সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের সমর্থন দেয়। এবং আপনাদের এই একটা অনন্য বৈশিষ্ট্য, ধর্মের একটা অনন্য বৈশিষ্ট্য দিক, যে আপনারা সবাই নেচে গেয়ে বাদ্য বাজিয়ে সবাইকে মাতোয়ারা করে রাখেন। এবং যে একটা আলাদা একটা বৈশিষ্ট্য এই ধর্মের, এই হিন্দু সম্প্রদায়ের যারা দলিত বা পিছিয়ে পড়া অংশ, তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করে এই মতুয়া সম্প্রদায় গড়ে তুলেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই সম্মেলন শুভ হোক এবং মঙ্গলময় হোক, এবং আপনাদের সমস্ত কাজে যেন এই অঞ্চলের যারা বিএনপি করেন বা অন্যান্য রাজনৈতিক দল করেন, সবাই যেন আপনাদেরকে সহযোগিতা করে। এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতি বছর এই মতুয়া সম্মেলন যেন অনুষ্ঠিত হয়, সেজন্য আপনাদের যদি কোনো আবেদন, কোনো নিবেদন থাকে এই অঞ্চলের বিএনপির মানুষের কাছে, আমরা বিএনপি আপনাদের সেই সমস্ত আবেদন এবং নিবেদন বিবেচনা করে সমাধান করতে প্রস্তুত রয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।